বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একদিন মৃত্যু নিশ্চিত করেছি। তোমাদের মরণ অনিবার্য, নিশ্চিত মৃত্যু হবে। তোমাদেরকে এই দুনিয়া ছেড়ে পরলোকে আসতে হবে। এ আমার বান্দা, এ আমার বান্দি, তুমি যাই করো না কেন, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন রাজা, কোন হাজা, কোন নেতা, এ আমার বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন নেতা, কোন প্রজা, কোন রাজা তোমাকে বাঁচাতে পারবে না। একদিন তোমাকে নিশ্চিত অনিবার্য আমার কাছে আসতেই হবে। এটাই হলো আমার নির্দেশ। তবে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি বান্দা এক বান্দার উপকার করবে, তুমি বান্দা এক বান্দার ভালাই লাগবে, তুমি বান্দা তোমার নিজের জীবনের চিন্তা করবে, তোমার সংসারের চিন্তা করবে, তোমার পাড়া প্রতিবেশী পরিজনদের চিন্তা করবে, সাথে সাথে তুমি তোমার জীবনের চিন্তা করবে। আমি আল্লাহ তাআলা তোমাকে 60 বছর 70 বছর জীবনটা দিয়েছি। একদিন বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে আসতে হবে, আমার কাছে আসতে হবে। আসার জন্য, আসার পর আমি আল্লাহ তাআলা তোমাকে যে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ওই দুনিয়াতে তোমার কিছু কর্ম আমি দিয়ে রেখেছি। এ বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে কর্মটা তোমার জীবনে লাগবে সেই রকমই কর্ম তোমাকে দিয়েছে। বান্দা তুমি সেই কর্মটা যেমন বেঠিক রাস্তায় ব্যয় করো না। কেন? আমার নাম হলো আল্লাহ, আমার সৃষ্টি একজন আছে ইবলিস। এই বান্দা তোমাকে দুনিয়াতে যাওয়ার পর দুইজনের ইবাদত করতে হবে, দুইজনের মধ্যে যে কোনো একজনের ইবাদত করতে হবে। বান্দা তুমি যদি আলিফে আল্লাহ, এই আল্লাহর যদি ইবাদত করো, জেনে রেখে দিও তুমি অবশ্যই নিশ্চিত জান্নাত পাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। ও বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি তুমি ব্যতিক্রম করে যাও, তুমি যদি ইবলিসের ইবাদত করে নাও, তোমার জন্য আমি আল্লাহ তাআলা আরেকটা প্রাইজ রেখেছি, আর একটা তোমার জন্য আমি তোমার জন্য তোমার জন্য আরেকটা আমি তোমার জন্য প্রাইজ রেখে দিয়েছি। ওই প্রাইজটা তুমি পাবে। একটা প্রাইজ জান্নাত, একটা প্রাইজ হলো দোজখ। বান্দা তুমি কোন প্রাইজটা নিতে চাও, কোন উপহারটা নিতে চাও, তুমি দুনিয়াতে যখন থাকবে তখন চিন্তা ভাবনা করে নেবে। তুমি যে উপহারটা নিতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই উপহারটা দেব। একটা হলো জান্নাত, আমি আল্লাহর ইবাদত করার কারণে, আর একটা হলো জাহান্নাম, তুমি ইবলিসের ইবাদত করার কারণে। এ বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর ইবাদত হলো যেটা সত্য, যেটা নয়, যেটা সঠিক, যেটা হালাল, সেটা আমি আল্লাহর ইবাদত। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেটা তোমাকে নিষেধ করেছি সেটা হলো ইবলিসের ইবাদত। যেটা হারাম, যেটা অন্যায়, যেটা ভুল, যেটা মিথ্যা, সেটা হলো ইবলিসের ইবাদত। এ বান্দা তুমি নিজে সঠিক করে নাও, তুমি কোনটা বেছে নেবে আর কোন উপহারটা তুমি পেতে চাও। যদি তুমি জান্নাত উপহার পেতে চাও, তোমাকে এই সত্যের পথে চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে তোমার চলতে হবে। কুনতুম মুমিনিন, তোমাকে মুমিনের পথে চলতে হবে, মুমিন হয়ে থাকতে হবে। তুমি যদি মুমিন হয়ে চলতে পারো, সঠিক পথে যদি চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বেহেশত খোলা রেখে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসলাম। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু তুমি যদি ব্যতিম করে থাকো, তুমি যদি ব্যতিক্রম চলে থাকো, ইবলিসের ইবাদত করে থাকো, আমি যেগুলো নিষেধ করেছি, তুমি হারাম খাবে, বেঈমানি করবে, ধোঁকাবাজি করবে, আমার সৃষ্টি আর এক বান্দার প্রতি তুমি কষ্ট দান করবে, তুমি ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়িয়ে দিবে, বাপের সঙ্গে বেটার লড়িয়ে দিবে, শাশুড়ির সঙ্গে বৌমার লড়িয়ে দিবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে লড়িয়ে দিবে। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওটা হলো ইবলিসের কাজ। তুমি মদ্যপান করবে, তুমি হারাম খাবে, মিথ্যা করবে, অন্যায় অবিচার অত্যাচার জুলুম করবে। এ বান্দা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিকৃষ্ট উপহার একটা রেখেছি। সেই নিকৃষ্ট উপহারটার নাম হলো দোজখ। বলো
তুমি কোনটা পেতে চাও? তুমি জান্নাত পেতে চাও না দোজখ পেতে চাও? ইবাদত তুমি দুনিয়াতে গেলে দুজনের যে কোনো একজনের করতে হবে। ইবাদত দুজনের কয়জনের হয়? দুনিয়াতে ইবাদত দুজনের করা যায়। এক নম্বর হলো ইবলিশ, আর দুই নম্বর হলো আল্লাহ। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ তোমাকে দেবে জান্নাত। আল্লাহ বলছেন তুমি যদি আমার ইবাদত করো, আমার কোরআনের নির্দেশ অনুযায়ী, আমার বিধানের অনুযায়ী যদি তুমি চলে থাকো, তোমার জীবনকে যাপন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবো। একটু জোরে বলুন। আর তুমি যদি ইবলিশের ইবাদত করে থাকো, তার কারণ এই জাহাতে যা কিছু আছে, আসমান জমিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কুল কায়নাত, পাহাড় পর্বত, বৃক্ষ লতা, নদী নালা, যাহা কিছু আছে কার সৃষ্টি? জোরে বলুন। ইবলিশ কার সৃষ্টি? আল্লাহ বলল তুমি স্রষ্টার ইবাদত করবে, তুমি সৃষ্টির যেন ইবাদত করে ফেলো না। তুমি সৃষ্টির যদি ইবাদত করে ফেলো তাহলে কিন্তু মুশকিল আছে। তুমি সৃষ্টির উপকার করতে পারো, সৃষ্টির উপকার করতে পারো, তাই বলে সৃষ্টির ওই যে সব সৃষ্টির নয়। ইবলিশও আল্লাহর সৃষ্টি, তুমি ইবলিশের উপকার করতে যাবে সেটা নয়। সৃষ্টির তুমি দেখে শুনে ভালো উপকার করতে পারো, কিন্তু সৃষ্টির ইবাদত করতে যেও না। বান্দা তুমি যদি সৃষ্টির ইবাদত করতে যেও, জেনে রেখে দিও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চিত তোমার একদিন মৃত্যু হবে। আর যে আমার সৃষ্টি ইবলিশ, ওরও মৃত্যু নিশ্চিত অনিবার্য হবে। বান্দা তুমি যদি সৃষ্টির ইবাদত করে ফেলো, যে সৃষ্টি ইবলিশের তুমি ইবাদত করেছো, আমি তো সেই ইবলিশেরই হিসাব নেব। তাহলে তোমার ইবলিশকেই যদি আমাকে জেরা দিতে হয়, সেই ইবলিশই তোমার জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে ঠিক ঠিকানা নাই, তোমার দশা কি হবে? তাই বান্দা তুমি যেমন ভুলে ইবলিশের ইবাদত করে ফেলো না, মিথ্যা করে ফেলো না, মিথ্যা বলে ফেলো না, অসৎ পথে তুমি তোমার জীবনটা যাপন করো না, অসৎ পথে উপার্জন করো না, হারাম খেও না, অন্যায় অবিচার জুলুম মানুষের উপর করো না। যদি করো তোমার একদিন মৃত্যু নিশ্চিত অনিবার্য, মরতে হবে। তাই সাবধান, তুমি মরার পূর্বে তোমার জীবনটাকে গঠন করে নাও। তাহলে গঠন করতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ তাআলা বললেন